ফুটবল নিয়ে হাইপটা যখন লেভেল আপ তখন বাসায় বসে থাকা মানেই লস। গন্তব্য আজ আল আউয়াল পার্ক। মেট্রো স্টেশন থেকে বাসের লাইন, সব জায়গায় আজ ইয়েলো জার্সির মেলা। একটা ম্যাচের জন্য পুরো রিয়াদ যেন আজ এক জায়গায়। তো আমরা এখন চলে আসছি আল আওয়াল পার্ক স্টেডিয়ামে। এখানে আমাদের আজকে খেলা হবে আল নাসেরের। মূলত আমরা রোনালদোকে সামনাসামনি দেখতে আসছি এবং ওর খেলাটা উপভোগ করতে আসছি। তো বৃষ্টি পড়তেছে, এখন স্টেডিয়ামের বাইরে আছি। আমরা এখন স্টেডিয়ামের ভিতরে ঢুকবো, ঢুকার পরে পুরো খেলাটা আমরা এনজয় করবো। অবশেষে গেট দিয়ে এন্ট্রি। স্টেডিয়ামের ভাইবটাই জাস্ট ক্রেজি। রোনালদো ইনজুরিতে থাকলেও গ্যালারির এনার্জিতে কোনো ঘাটতি ছিল না। এই এনভায়রনমেন্টটা আসলেই ফিল করার মতো। সিটে গিয়ে বসার পর মাঠের ভিউটা ছিল জাস্ট টপ নচ। চারদিকে হাজার হাজার মানুষের স্লোগান আর উন্মাদনা। গ্যালারি থেকে খেলা দেখার এই এক্সপিরিয়েন্সটা সবসময় স্পেশাল। হাফ টাইমে মাঠের ভেতরে ওয়াটার ফাউন্টেনের এই ভিউটা ছিল বেশ সুদিং। আর গ্যালারিতে বসে এই গরম গরম স্ন্যাক্স। ম্যাচ ডেতে এর চেয়ে ভালো কম্বো আর হয় না। ফুড ব্রেক শেষ, এবার সেকেন্ড হাফের জন্য রেডি। অ্যান্ড ইটস আ পেনাল্টি। ডি বক্সের ভেতরে ইথিয়াদ প্লেয়ারের হ্যান্ডবল, আর পুরো স্টেডিয়াম তখন উত্তেজনায় কাঁপছে। বলটা জালে উড়ানোর সাথে সাথেই গ্যালারি যেন এক্সপ্লোড করলো। সবার সেলিব্রেশন দেখে মনে হচ্ছিল কোনো মুভি সিন দেখছি। স্টেডিয়ামের এই ভাইবটা জাস্ট মিস করার মতো না। গেম এখন একদম হাই ভোল্টেজে। সেকেন্ড গোলটা আসতেই সব টেনশন শেষ। আল নাসেরের এই ডমিনেশন দেখে জাস্ট মনটা ভরে গেল। ফুটবলের এই আসল থ্রিলটাই আসলে নিতে চেয়েছিলাম। ম্যাচ শেষে বিদায় নেওয়ার পালা। জয়ের হাসি মুখে মাঠ ছাড়ছি। দিনটা ছিল হেক্টিক কিন্তু সুপার মেমোরেবল। সি ইউ নেক্সট টাইম আল আউয়াল পার্ক। আমরা খেলা থেকে বেরোলাম, স্টেডিয়ামের বাইরে আছে, আপনারা দেখতে পেতেছেন 2টা গোল দিছে, খুবই ভালো লাগছে। কিন্তু একটা আফসোস রয়ে গেছে গা, রোনালদোরে দেখতে এসেছিলাম কিন্তু রোনালদো আজকে ইনজুরির কারণে মাঠে নামে নাই। রিফা, তোমার অভিজ্ঞতা কি বলো? অভিজ্ঞতা অনেক ভালো দেখলাম, কিন্তু একটা আফসোস, রোনালদো দেখতে পারিনি। আমরা অবশ্য আসছিলাম রোনালদোকে দেখার জন্য সামনে থেকে। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা রোনালদোকে সামনে থেকে দেখবো। আজকের জন্য এতটুকুই। ব্লগটা যদি এনজয় করে থাকেন, ভালো লাগে, অবশ্যই লাইক দিবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফিজ।